কি হয়েছে তোমার? এরকম মন খারাপ করে বসে আছো কেন? কিছু হয় নাই। কিছু হয় না দিলে মন খারাপ করে বসে আছো কেন? ধ্যাৎ। আচ্ছা কি হয়েছে তোমার? কোনো সমস্যা হইলে আমারে বলো। এরকম মন খারাপ করে থাকলে আমার ভাল লাগে? আচ্ছা তোমার কি সমস্যা? তুমি আমার পিছে লেগে গেছো কেন? বললাম না কিছু হয় নাই। তোমার কিছু হয় না এর মধ্যেই তো অনেক কিছু হইতেছে। তোমার এরকম মন খারাপ দেখলে কি আমার ভাল লাগে? বলো কি হইছে? আচ্ছা আমাকে বললে কি সমস্যা? আচ্ছা শুনবা, কি হয়েছে আমার, কেন মন খারাপ? আমাদের বিয়ে হয়েছে কত বছর হয়েছে? 4 বছর। এই 4 বছরে তোমার বাবা তোমাকে আমার ঘাড়ের উপরে উঠে দিয়ে গেছে। তার দায়িত্ব শেষ। এখন সম্পূর্ণ দায়িত্ব আমার, সব দায়িত্ব আমার। এই 4 বছর তোমার বাবা কি দিছে আমাকে? তুমি বাবার বাড়ি থেকে কি আনছো বলো তো? কিছুই আনো নাই। তাই না? আজ এতদিন পরে এসে আমি বুঝতে পারলাম যে আমি আসলে তোমার বউ না, আমি একটা হিসাবের খাতা মাত্র। জানো বিয়ের দিন আমার আব্বু আমাকে বলছিল যে মা আমি তো তোমার বেশি কিছু দিতে পারলাম না, কিন্তু দোয়া করে দিলাম যে তুমি সারা জীবন সুখে থাইকো। আমিও আমার আব্বুকে কেঁদে কেঁদে বলছিলাম যে আব্বু তুমি আমার জন্য এতটুকু দোয়া করো যে তোমার মেয়ে যেন কোনোদিনও কারো মাথার উপর বোঝা না হয়। জানো আমার আব্বু যদি এখন একটা লুঙ্গিও কিনতে যায় না, তাহলে তার দ্বিতীয়বার ভাবতে হয়, কারণ সে তার জীবনের সমস্ত সঞ্চয় আমার বিয়েতে শেষ করে দিছে। আর তুমি বলতেছো কিছুই দেয় নাই? আরে সে তো তার কলিজার টুকরা মেয়েটারই তোমারে দিয়ে দিছে, আর কি চাও তুমি? কিন্তু দেখো এই আমিটা তো সব সময় তোমার পাশে ছিলাম, তোমার কষ্টে, তোমার ব্যর্থতায়, তোমার খারাপ সময়ে, সব সময়। তাহলে আজকে কেন আমার বাপ গরিব বইলা আমার বাপ তোমাকে কিছু দিতে পারে না দেখা তোমার মন খারাপ কেন? এত কষ্ট কেন তোমার? শোনো, আমার না মস্ত বড় একটা ভুল হয়ে গেছে। আমি কি করব বলো তো, আমার মাথাটাই নষ্ট হয়ে গেছে। এই যে আমার বন্ধু বান্ধবগুলো আছে না, এটা নতুন নতুন বিয়ে করতেছে। বিয়ে করার ফলে কি হয়েছে জানো, ওদের ঘর ভর্তি জিনিসপত্র আসতেছে, সব শ্বশুর বাড়ি থেকে আসতেছে। আর আমাকে জিজ্ঞেস করতেছে, কিরে দোস্ত তোর শ্বশুর বাড়ি থেকে কি দিচ্ছে? মানে কি বলবো, শুধু একজন না, সবাই আমাকে একই কথা জিজ্ঞেস করতেছে। আমার মাথাটা নষ্ট হয়ে গেছে। আর এগুলো শুনতে শুনতে না, তাই মনের অজান্তে তোমার সাথে মস্ত বড় একটা অন্যায় করছি। তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। শোনো রাগে বলা কথাগুলো না কখনো কখনো হৃদয়ে চিরদিনের জন্য দাগ হয়ে যায়। তাই তোমার কাছে আমার অনুরোধ থাকবে যে আমার বাবাকে কখনো ছোট করে কোনো কথা বলো না। আরেকটা কথা, ভালোবাসা দিলে না ঘর বড় হয়, আর খোটা দিলে ঘর ফাঁকা হয়, এটা মনে রাখো।